সাথী বাংলার পার্শ্ব শিক্ষকবৃন্দ, আমার যেটা ধারণা যে এই আগস্ট মাসেই মোবাইল অ্যাপসের মধ্যে সরকারি কর্মচারীদের হাজরা হবে বলে আমার ধারণা। অর্থাৎ আগে সরকার চিন্তাভাবনা করেছিল যে বায়োমেট্রিক পদ্ধতিতে সমস্ত সরকারি সার্ভিস হোল্ডারদের হাজরা চালু করবে, কিন্তু দেখা যাচ্ছে যে বায়োমেট্রিক পদ্ধতিতে চালু করতে গিয়ে কিছু সমস্যা আসছে। তাই মোবাইল অ্যাপসের মাধ্যমে সরকারি সার্ভিস হোল্ডারদের হাজরাটা চালু করবে। এরকমই আমি পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কলকাতা দিকের, সেখানে আমি দেখতে পাচ্ছি। তো বিস্তারিত কিছু বলার আগে আমি বলি যে আমি একজন সাধারণ প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক। আমার স্কুলের নাম ছাগুলিয়া প্রাইমারি স্কুল, আর গোয়ালতোড়, জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর। আর সকল সাথী পার্শ্ব শিক্ষক বন্ধুদিকে বলি যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে প্রত্যেকটা জেলাতে যে মিটিং হচ্ছে, আমারও পশ্চিম মেদিনীপুর জেলাতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের মিটিং হলে আমিও ওখানে উপস্থিত থাকব। আশা করছি অনেকেই সাথী পার্শ্ব শিক্ষকের সঙ্গে দেখা হবে, সামনাসামনি কথা হবে। আর কবে পশ্চিম মেদিনীপুর মিটিংটা ডাকবে, আমার মনে হয় এখন আমরা সেন্সাসের ডিউটির মধ্যে আছি, আমিও আছি, অনেক সাথী পার্শ্ব শিক্ষকও সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত আছে। তাই হয়তো আমার ধারণা যে সেন্সাসের কাজ শেষ হলে তারপরেই হয়তো পশ্চিম মেদিনীপুরের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একটা যে জেলা ওয়াইজ যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের হয়তো ডেট ঘোষণা হবে বলে আমার ধারণা। আর ওই মিটিংয়ে আমিও থাকব। লেখালেখি চলছে কলকাতা দিকে ওই পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তারা বিভিন্নভাবে লেখালেখি শুরু করেছে যে কোনো প্রাইমারি স্কুলের পার্মানেন্ট টিচার 10 সালে যারা নিয়োগ হয়েছে তাদেরই যদি 20% বকেয়া দেয়, বকেয়া ডিএটা যদি দেয়, তাহলে তাদের বেতনের পরিমাণটা দাঁড়াচ্ছে প্রায় 1.5 লাখের কাছাকাছি। আর আমরা এই সামান্য প্রাইমারি স্কুলের প্যারাটিচার বা হাই স্কুলের এই প্যারাটিচাররা এই সামথিং বেতন একটা দৃষ্টিকটু লাগছে। বিভিন্ন মাস্টারমশাইও তারাও বলছে যে না, একটা দৃষ্টিকটুর ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ বায়োমেট্রিক বা মোবাইল অ্যাপসের মধ্যে যদি সরকারি সমস্ত সার্ভিস হোল্ডারদের মতো যদি ইয়েটা আগস্টে যে চালু হতে চলেছে হাজরাটা, তাহলে এবং সেটা এরিয়া দেখা যাবে, কোন এরিয়া থেকে এটা হাজরাটা করা হচ্ছে সেই এলাকার এবং এরিয়ারও একটা সিস্টেম থাকছে। তাইলে সেই অবস্থাতে প্রত্যেকটা সাধারণ মানুষ এবং যত যেখানে যা বুদ্ধিজীবী লেখকই বলুন, যেই বলুন, তারা প্রত্যেকে দেখতে পাবে যে একজন পার্মানেন্ট টিচারও এবং প্যারা টিচার একই সময়ে স্কুলে জয়েন করছে দিনের পর দিন, আবার একই সময়ে তারা স্কুল ছুটি করে বেরিয়ে যাচ্ছে। তো একজন এই প্রায় 1.5 লাখের কাছাকাছি বেতন পাবে কোনো মাস্টারমশাইরা। আর এই প্যারা টিচাররা সামথিং যদি আমাদের 8,000 টাকার এই জিও বেরোয়, তাহলে আমাদের বেতনটা দাঁড়াবে কত, ওই 18-19-20 হাজারের মতো, 18-19 হাজারের মতো। কিন্তু এটাই কি সমস্যার সমাধান? আমার তো মনে হয় এটা সমস্যার সমাধান নয়। তাই যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে যে জেলাভিত্তিক আন্দোলন মিটিং হচ্ছে পরবর্তী আন্দোলনের জন্য, সেই জেলাভিত্তিক আন্দোলনে আমিও অংশগ্রহণ করব এবং সেখানে এই সমস্ত ব্যাপার নিয়ে আবার অনেক কিছু আলোচনা হয়তো সামনাসামনি বিভিন্ন মাস্টারমশাইদের সঙ্গে। আর যে সমস্ত মাস্টারমশাইরা ভাবছেন যে আমাদের 5,000 টাকার বাজেটে যে ঘোষণা হয়েছে 5,000 টাকার জিও বেরাবে, আমার তো ধারণা 5,000 টাকা জিও বেরাবে নি, 5,000 টাকার বেশি বেতনের জিও বেরাবে। কারণ যদি 5,000 টাকা বেতনে জিও বেরাতো, তাহলে আশা, আইসিডিএস এদের সঙ্গেই এদের যখন জিওটা বেরালো 5,000 টাকার, তখনই আমাদের জিওটা বেরিয়ে যেত। যেহেতু আমাদের জিওটা বেরোয়নি এবং সেটা পর্যালোচনা চলছে, যেটা আমি পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেখছি যে আমাদের এই সামথিং বেতনটা 5,000 টাকাটা
একটা দৃষ্টিকটুর ব্যাপার হচ্ছে, যেহেতু এবারে বায়োমেট্রিক বা মোবাইল অ্যাপসের মাধ্যমে হাজরা সিস্টেমে এই আগস্ট মাস 2027 এই আগস্টেই শুরু হতে চলেছে বিভিন্ন সরকারি দপ্তরে সমস্তই প্রায় মোবাইল অ্যাপসের মাধ্যমে হাজরা। তাহলে এই মানে প্যারা টিচারদের এই সামান্য বেতনটা একটা চোখে লাগবে, বা সেই জন্যেই বেতনটা এখন গবেষণার মধ্যে থাকার জন্যেই এখনও পর্যন্ত সরকার সেটাকে মানে জিওটা বের করতে পারছে না। তবে এই আগস্টের মধ্যেই মানে আগস্টের প্রথম সপ্তাহে, মানে এটা প্রথম সপ্তাহ চলছে, এই প্রথম সপ্তাহের মধ্যেই এই মানে যে কোনো সময় এটা জিওটা বেরোতে পারে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে এটা জিও বেরিয়ে যাবে। এই মানে এটাই এরকমই একটা আলোচনা চলছে, এবং আমাদের জিও বেরাবে, এবং আমাদের সঙ্গে পার্মানেন্ট টিচারদের যে বকেয়া যে 20% দিয়ে সেটারও জিও বেরাবে, সেটাও জিও বেরোয়নি, সেটা বেরাবে, আর আমাদের জিওটাও একই সঙ্গেই বেরাবে। কিন্তু আমাদের তো সিস্টেমটা তো এটাই নয়। এই মানে এই 8,000 টাকায় যদি জিও বেরায়, এই 8,000 টাকাটাই তো আমরা মানে সেটা তো মানে একটা দৃষ্টিকটুর ব্যাপারের মধ্যেই রয়ে যাচ্ছে। কারণ 10 সালে যে সমস্ত, আবারও বলি, 10 সালে যে সমস্ত পার্মানেন্ট টিচাররা মানে চাকরিতে স্কুলে জয়েন করেছে, তারা তাদের বেতনটা এই 20% বকেয়া দিয়ে দিলে তাদের বেতনটা দাঁড়াচ্ছে প্রায় 1.5 লাখের কাছাকাছি। আর আমাদের এই 8,000 টাকা জিও যদি বেরায়, তাতে আমাদের বেতনটা দাঁড়াচ্ছে 18, 19, 20 হাজার। তাইলে কিন্তু আমরা তো চাই সমকাজে সমবেতন। তাই মানে যে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ যে বিভিন্ন জেলায় মিটিং বা মানে মিটিং শুরু করেছে, সেই মিটিংটাতে আমার পশ্চিম মেদিনীপুর জেলাতেও আশা করি মিটিংয়ের মানে ডেট ঠিক হবে এই সেন্সাসের পরেই। আর পশ্চিম মেদিনীপুর জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক হাই স্কুলের মাস্টারমশাই তারা আছে, পার্শ্ব শিক্ষকরা, তারা এই ডেট ঠিক করবে। আমি সামান্য একজন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক, তবে আমি মোটামুটি যদি ডেট ঠিক হয় পশ্চিম মেদিনীপুরে, তাহলে আমি আবারও বলি যে আমি যাব, সেখানে হয়তো আরও সাথী বন্ধুদের সঙ্গে দেখা হবে। আর পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছি যে সরকার যে শুধু মানে আমাদের বর্ধিত বেতনের জিও নিয়ে সেটাই শুধু নয়, মানে বিভিন্ন রকম শিক্ষাক্ষেত্রে তার নিয়ে প্রতিটা সময়ের জন্য গবেষণা চলছে। যেমন পাঠ্য বইয়ের পরিবর্তন, বা কী করলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা মানোন্নয়ন হবে, মোটামুটি পৃথিবীর কাছে একটা দরবারে একটা জায়গাতে পৌঁছিবে। মানে প্রতিটা সিস্টেমে মানে বাংলার একদিকে যেমন কেন্দ্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থার গবেষণা চলছে, সে একইভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও মানে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সবসময় কিন্তু গবেষণা নিরন্তর চলেছে। তাই মানে প্যারা টিচারদের কথাটা কিন্তু বেশিরভাগ সময় আমি পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময় প্যারা টিচারদের কথাটা উঠে আসছে, এই সমকাজে সমবেতনের সিস্টেমটা। আর এই পাঠ্য বইও রদবদল হবে। আর এই সরকার এই অল্প সময় মোটামুটি এই তো এপ্রিল থেকে মোটামুটি এপ্রিল, মে, জুন এই কয়েক মাস মোটেই সরকার স্থায়ী হয়েছে, তাতেই অনেক কিছুই মানে বাজেটে ঘোষণা হয়েছে, এবং বাজেটের ঘোষণা হল মানে তড়িঘড়ি করে বাজেটে ঘোষণা হয়েছে। সেটার জন্যেই আমাদের আজ জিওটা বেরাতে দেরি হচ্ছে। সেটা আবার পর্যালোচনার মধ্যে আছে পার্শ্ব শিক্ষক মানে পার্শ্ব শিক্ষকদের জিওটা। তো সমস্ত কিছুই আস্তে আস্তে করে এই কয়েক মাসের মধ্যেই অনেক দূর এগিয়েছে, আবার হয়তো এগিয়ে যাবে, এবং পরবর্তী সেশন হয়তো পাঠ্য বই পরিবর্তন হবে অনেক অনেক কিছুই। তো এই সমস্ত সিস্টেমে তো আমরা এখন ওই সমস্ত শিক্ষাক্ষেত্রের দিকে যাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের মানে যাতে বেতনটা একটা সামঞ্জস্য জায়গায় আসে, সেই জন্যেই যদিও এই আগস্টের প্রথম সপ্তাহে জিও বেরাতে চলেছে, আমাদের বর্ধিত বেতনের জিওটা এই আগস্টের প্রথম সপ্তাহে আজকালে বলতে বেরোবে। তো বর্ধিত বেতনের জিওটা বেরোচ্ছে এই বায়োমেট্রিক বা মোবাইল অ্যাপসের মাধ্যমে হাজরার জন্যেই। আর এই বায়োমেট্রিক বা মোবাইল অ্যাপসে হাজরা মানে জন্যেই কিন্তু আমাদের এই বেতনটা মানে বর্ধিত বেতনের জিওটা বের করতে একটু দেরি হচ্ছে, এবং তবে আগস্টের প্রথম সপ্তাহে বের করে দেবে। এবং এটা মানে যে 5,000 টাকা বাজেটে ঘোষণা করেছিল, 5,000 টাকা নয়, 5,000 টাকার বেশি একটা অ্যামাউন্টের জিও বেরানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেটা পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখি চলছে, সেখানের উপরে ভিত্তি করেই আমি এই কথাগুলি বললাম।
তবে আশা করছি আজকালের বলতে বা কিছু মুহূর্তের মধ্যেই আমাদের এই মানে পার্শ্ব শিক্ষকদের এই বর্ধিত বেতনের জিওটা বেরিয়ে যাবে, যে মানে এই আগস্টের যে কোনো মুহূর্তেই বেরোতে পারে। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।